গত ৫ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। জবাবে পিএসসি চেয়ারম্যান বলেছেন, তদন্ত চলছে, ১৫ দিনের মধ্যে রিপোর্ট মিলবে, তাতে যাদের সংশ্লিষ্টতা মিলবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নিজের সংশ্লিষ্টতা থাকলেও পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে সরকারি কর্ম কমিশনের উপপরিচালক, সহকারী পরিচালক সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রেলের প্রশ্ন ফাঁস হয়েছে এমন কথা শুনেই সকালে আগারগাঁয়ে পিএসসির সামনে জড়ো হতে থাকেন পরীক্ষায় অংশ নেয়া চাকরি প্রত্যাশীরা। গত ৫ জুলাই অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। আমাদের দাবি যে পরীক্ষা এটা বাতিল করতে হবে। ৫ তারিখের পরীক্ষা অনেক প্রমাণ পাওয়া। অফিস সহায়ক নিজে স্বীকার করছে ২ কোটি টাকার বিনিময়ে সে প্রশ্ন ফাঁস করছে। অতি দ্রুত ৫ তারিখের পরীক্ষা বাতিল করতে হবে। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বলেছেন, যে প্রক্রিয়ায় চূড়ান্ত প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস হওয়ার সুযোগ খুব কম। তারপরও তদন্ত চলছে, প্রতিবেদন মিললে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত দিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। তার আগে এটা দিলে তো অন্য অবিচার হয়ে যেতে পারে। চেয়ারম্যান জানান, অন্য যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলেও বিশেষজ্ঞদের পরামর্শে সিদ্ধান্ত নিবে কমিশন। এই উত্তর দেয়া এই মুহূর্তে ইনস্ট্যান্টলি আইনজ্ঞদের সাথে পরামর্শ না করে বা বিভিন্ন বিধিবিধান না দেখে এবং সামগ্রিক দিক বিবেচনা না করে ১২ বছর আগে যদি চাকরি পেয়েছেন, যদি সেটা এখন কোনো কিছু আসে, সেটা কী করতে হবে? একটা কোর্টের বা আদালতের বা আইনের পরামর্শ ছাড়া আমি বলব সম্ভব না, এটা বলা কারোর পক্ষে ইনস্ট্যান্টলি বলা যাবে। এদিকে পিএসসির চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত জানার পর আন্দোলনকারীরা তদন্ত রিপোর্টের পর তাদের পরবর্তী কর্মসূচিতে যাবেন বলে জানান। পিএসসি হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, ওদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই ১৫ দিন অপেক্ষা করব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।